হাই, আমি মহাদেব সাহু। আমি আজকের নিট এর জন্য ফিজিক্স শুরু করছি। তো প্রথম থেকেই একদম শুরু করছি। ফিজিক্স এই সাবজেক্টটা শুরু করতে গেলে ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স। বেসিক ম্যাথমেটিক্স যদি না করা হয় তাহলে কিন্তু প্রথম থেকেই এই যারা পড়ছে তাদের অনেক অসুবিধা। এই জন্য প্রথমেই বেসিক ম্যাথমেটিক্স এই চ্যাপ্টারটা শুরু করছে। তো শুরু করছি, দেখতে থাকো। বেসিক ম্যাথমেটিক্স। তো আজকে যেটা ফার্স্ট আমরা করব সেটা হচ্ছে কিনা ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিতে আমাদেরকে জানতে হবে যেটা সেটা হচ্ছে কিনা অ্যাঙ্গেলস অ্যান্ড মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস। তো অ্যাঙ্গেলস করতে গেলে আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কিনা পয়েন্ট। একটা পয়েন্ট তো জানোই, পয়েন্ট কি না, যার কোনো জিওমেট্রিক বা ডাইমেনশন নেই, লেন্থ, ব্রেথ, হাইট এসব কিছুই নেই, জাস্ট একটা পজিশন আছে। পয়েন্টের অনলি একটা পজিশন আছে, আমরা এরকম বলতে পারি যে এখানে একটা পয়েন্ট আছে। তো সেই পয়েন্ট যখন কোনো ডাইরেকশন চেঞ্জ না করেই কোনো দিকে মুভ করে তাহলে সেটা হয়ে যায় একটা স্ট্রেট লাইন। তো এরকম একটা স্ট্রেট লাইন যেটা এখান থেকে শুরু হয়ে এরকম একটা ডাইরেকশনে গেছে, তো এটাকে তখন আমরা কি বলে দিই না, রে বলি, রে। তো এই রে যেটা হচ্ছে, এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে কি না ইনিশিয়াল। তো এই রেটা যখন একটু রোটেট করে যায়, এইখান থেকে রোটেট করে গিয়ে এই পজিশনে চলে আসে, তো তখন যে একটা ডায়াগ্রাম তৈরি হয় সেটাকে আমরা বলি কি অ্যাঙ্গেল। এই যে যে এটাকে আমরা বলছি একটা অ্যাঙ্গেল হচ্ছে। তো এই অ্যাঙ্গেল দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে কি পজিটিভ অ্যাঙ্গেল আর একটা নেগেটিভ অ্যাঙ্গেল। যেমন এইখানটায় একটা রে তো আছে, তো রেটা যখন, এইটা হচ্ছে কি এর ইনিশিয়াল পজিশন, এর ইনিশিয়াল পজিশন। এই রেটা এইরকম ঘুরে যাওয়া এটাকে কি বলে অ্যান্টি ক্লকওয়াইজ পজিশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এই রোটেশনটা কিরকম হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। হুম, তো এইটাকে আমরা বলছি কি না পজিটিভ অ্যাঙ্গেল। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ফলে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাকে আমরা এরকম অ্যারো দেওয়া থাকবে এখানে, এখানে এরকম অ্যারো দেওয়া থাকবে, এটাকে বলছি কিনা আমরা পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল। আর ঠিক একই রকম ভাবে যদি এই অ্যাঙ্গেলটা, এই যে ইনিশিয়াল যে পজিশনের যে লাইনটা ছিল, এটা এটা এখন ইনিশিয়াল পজিশন। তো এটা যদি ক্লকওয়াইজ ঘুরে যায়, মানে এরকম করে এদিকে ঘুরে যায়, তাহলে এটা নিচের দিকে চলে আসবে। এই যে অ্যাঙ্গেলটা হলো এটা হচ্ছে কিনা ক্লকওয়াইজ রোটেশন। এই ক্লকওয়াইজ রোটেশনের ফলে যে অ্যাঙ্গেলটা হলো, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কি না নেগেটিভ অ্যাঙ্গেল। এটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে এই রোটেশনের উপর বেস করে অ্যাঙ্গেলকে দুটো টাইপে আমরা ডিভাইড করছি, একটা হচ্ছে কিনা পজিটিভ অ্যাঙ্গেল আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। এবার আমরা আসবো কি না ভ্যালু, ভ্যালুর উপরে। উম, কত টাইপের অ্যাঙ্গেল হয় আর অ্যাঙ্গেলের কি কি ইউনিটে মেজারমেন্ট হতে পারে। তো আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে কি না মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল ইন ডিফারেন্ট ইউনিটস। তো ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কিনা ডিগ্রি। ডিগ্রি যে মেথড আছে, সে যেটাকে বলে সেক্সাজেসিমাল মেথড। তো এটা তো নাম তো পড়বে না, তো এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইসবের ব্যাপার আছে। তো এটা কিরকম হয়, তোমরা সবাই জানো যে 90 ডিগ্রি মানে যাকে বাংলায় বলে সমকোণ, ইংরেজিতে বলে রাইট অ্যাঙ্গেল। তো সেই রাইট অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কি, রাইট অ্যাঙ্গেলটা তোমরা তো এরকমই পড়ে এসছো যে একটা লাইন,
আর তার সঙ্গে পারপেন্ডিকুলার যদি একটা লাইন থাকে ওদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু অ্যাকচুয়ালি এটার যেটা ডেফিনেশন হয় সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল হচ্ছে কি না, এটা তো জানো সার্কেল এটা। হুম, এটা হচ্ছে একটা সার্কেল। তো এই সার্কেলের এইটা হচ্ছে কি সেন্টার। সেন্টার এটা হচ্ছে কি রেডিয়াস ধরো এটা। তো এই সার্কেলটার যদি 1/4 মানে 4/1 যদি এই রেডিয়াসটা ঘুরে যায়, 4/1 মানে কিরকম, এই সার্কেলটার 4/1 মানে কি এইটাকে, এটা হচ্ছে একটা দুটো ভাগ হয়ে গেল ডায়ামিটার। ঠিক এইরকম একটা যদি করে দিই তাহলে এটা আর একটা ভাগ হয়ে যাবে, এরকম এটা হচ্ছে কি 4টে ভাগ। তো এই রেডিয়াসটা যদি এরকম করে ঘুরে গিয়ে যদি 1/4 পজিশন ঘুরে যায় তাহলে কি হবে, 1/4 পজিশন ঘুরে গেলে এইখানে চলে আসবে, এখানে চলে আসবে। তো এই যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, হুম এটা হচ্ছে কিনা 1/4 রোটেশন। তো এখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাকে বলছে রাইট অ্যাঙ্গেল। এবার এই রাইট অ্যাঙ্গেলটা কি ইকুয়াল 90 পার্টে ডিভাইড করে দিলে প্রত্যেকটা হয়ে যাবে কত, 1 ডিগ্রি করে। ব্যাস, তাহলে এখান থেকেই একটা জিনিস বোঝা গেল যে ওয়ান রাইট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। ব্যাস, এটা একটা হয়ে গেল। এবার এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির যে প্রত্যেকটা একটা একটা পার্ট সেগুলো তাহলে 1 ডিগ্রি করে হচ্ছে। সেই 1 ডিগ্রি একটা ধরো 90, এই রাইট অ্যাঙ্গেলকে 90 পার্টে ডিভাইড করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা একটা করে 1 ডিগ্রি হচ্ছে। এবার 1 ডিগ্রিকে যদি আমি ইকুয়াল 60 পার্টে ডিভাইড করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে কিনা 60 মিনিট। একটা একটা পার্ট হবে কত, 60 মিনিট। আবার 1 মিনিটকে যদি আমি ইকুয়াল 60 পার্টে ডিভাইড করি তাহলে যেগুলো হবে সেটা হচ্ছে কত, 60 মিনিট, এরকম করে। তাহলে এইটা হচ্ছে কি না, রাইট অ্যাঙ্গেল ইজিক্যালস টু 90 ডিগ্রি, 1 ডিগ্রি ইজিক্যালস টু 60 মিনিট, 1 মিনিট ইজিক্যালস টু 60 সেকেন্ড। এবার আমরা চলে আসবো কি না, সার্কিউলার মেথড। যেই মেথডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সার্কুলার মেথডের সাহায্যে কি করে অ্যাঙ্গেল মেজার করতে হয়। তো এইরকম একটা সার্কেলই থাকবে এখানে। অন্য পেজে চলে যাচ্ছে, তাহলে এখন আসছে কিনা সার্কিউলার মেথড। এই হলো একটা সার্কেল, এই সার্কেলটার এটা রেডিয়াস একটা। তো এই রেডিয়াসের, এটা রেডিয়াসকে আমি ধরে নিচ্ছি আর। এই রেডিয়াস, এখন এই রেডিয়াসটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই এইদিকে, ওটা ঘুরিয়ে দিই তাহলে রেডিয়াসটা এখানে চলে আসবে। তো এই যে এতটা এলো এখান থেকে, এ প্রথমে ছিল এ তে, পরে চলে এলো বি তে। তাহলে এ থেকে বি এই যে যে লেন্থটা, এটাকে কি বলে, আর্ক বলে। তাহলে এ বি হচ্ছে কিনা একটা আর্ক। তো এখানে অ্যাঙ্গেল হচ্ছে কি না, এখানে অ্যাঙ্গেলকে আমি যদি থিটা দিয়ে ডিনোট করি, অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়ালস টু কি হবে, আর আর এ বি, এখানে আর্ক বলছি আমি, শুধুই আর্ক বলছি, আর্ক বাই রেডিয়াস। তাহলে এখানে কি হবে না, থিটা ইজ ইকুয়ালস টু এই এ বির যে লেন্থটা, এইরকম ভাবে সার্কেল বরাবর যদি আমি একটা মানে ফিতে দিয়ে মেপে যাই যেটা এল আসছে, তো সেই এল বাই আর, এবং এটা যে ইউনিটে আসবে সেটাকে আমরা বলবো কি না রেডিয়ান। হুম থিটা, থিটা ইজ ইন রেডিয়ান, এটার ইউনিটটাই হচ্ছে রেডিয়ান। তো এবারে কথা হচ্ছে যে এখান থেকে দেখতে হবে যে এটা কতটা ঘুরলে কত রেডিয়ানের অ্যাঙ্গেল হয় সেটা আমাকে দেখতে হবে। সাপোজ ধরে নাও যে এই সার্কেলের যে রেডিয়াসটা সেটা
এখান থেকে একবার পুরো রোটেশন হয়ে গেছে, পুরো পুরো রোটেশন ফর, লিখছি ফর ফুল রোটেশন বা কমপ্লিট রোটেশন, ফর কমপ্লিট রোটেশন ফর ওয়ান কমপ্লিট রোটেশন এই আর্কটা এখন কত হবে, পুরোটা এরকম রোটেট করে করে আসবে। পুরোটা যদি রোটেট করে করে আসে এখানে, এই পুরোটা যদি রোটেট করে করে আসে, তাহলে এখানে আর্ক মানে এল কত হবে, এখানে এল হচ্ছে সার্কামফারেন্স অফ দ্য রেডিয়াস, একটা সার্কামফারেন্স অফ দ্য রেডিয়াস, সার্কামফারেন্স অফ সার্কেল, রেডিয়াস না সার্কেল। তো সার্কামফারেন্স অফ দ্য সার্কেল কত হয় না 2πr, যেখানে আর হচ্ছে সার্কেলের রেডিয়াস। তো এখানে থিটা ইজিক্যালস টু কত হবে না 2πr/r। তো এটা কেটে গেলে কত হচ্ছে না 2π রেডিয়ান, ব্যাস, রেডিয়ান ইউনিটে বলেছে। এবার কথা হচ্ছে যে এটা তো জানো যে একটা স্ট্রেট লাইন পুরো কমপ্লিট একবার ঘুরে চলে এলে এখানে কত অ্যাঙ্গেল করে না, একটু আগেই বললাম যে একটা সার্কেলের 1/4 পার্ট রোটেশন হলে সেটাকে কি বলে না 90 ডিগ্রি। তো তাহলে এখানে তো পুরোটা রোটেশন করেছে, তাহলে এখানে কত অ্যাঙ্গেল হবে, এখানে অ্যাঙ্গেল হবে না এই থিটা হবে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে দুটোর মধ্যে একটা রিলেশন চলে এলো, একটা হচ্ছে 360 ডিগ্রি ডিগ্রিতে, আর একটা হচ্ছে রেডিয়ান, সেটা হচ্ছে 2π রেডিয়ান। তাহলে এখান থেকে যে রিলেশনটা বেরোচ্ছে এটা হচ্ছে 2π রেডিয়ান ইজিক্যালস টু 360 ডিগ্রি। এটাকে যদি আর একটু সহজ করে লিখে নিই তাহলে কি দাঁড়াচ্ছে না π রেডিয়ান ইজিক্যালস টু 180 ডিগ্রি। এইটাই মনে রাখতে হবে সবসময়ের জন্য, এখান থেকে অনেক কিছুই আসে, কনভার্সন আসে। তো ফার্স্ট কতগুলো কোশ্চেন এখান থেকে দিচ্ছে। নাম্বার 1, 45 ডিগ্রি ইজিক্যালস টু হাউ মেনি রেডিয়ান, ফার্স্ট কোশ্চেন। তো এটাই প্রথমে করি। আরেকটা কোশ্চেন দিয়ে দিই এই সাইডে, একটা হচ্ছে π/3 রেডিয়ান ইজিক্যালস টু কত ডিগ্রি। তো এখানে দুটো করছে, তো 45 ডিগ্রি ইজিক্যালস টু কত রেডিয়ান, এটাকে সেই ইউনিটারি মেথডের মতো করে নিলেই হয়ে যাবে। কিরকম না 180 ডিগ্রি ইজিক্যালস টু π রেডিয়ান, এরকম লিখবে 1 ডিগ্রি ইজিক্যালস টু π/180 রেডিয়ান। তাহলে 45 ডিগ্রি ইজিক্যালস টু কত হবে না π/180 ইন্টু 45 ডিগ্রি, 180 ডিগ্রি। এই ডিগ্রি ডিগ্রি কেটে গেল, এই হচ্ছে তোমার 45 ডিগ্রিকে 180 ডিগ্রি দিয়ে কাটলে কি হচ্ছে না 4। তাহলে এখানে হচ্ছে কত না π/4 রেডিয়ান। তাহলে 45 ডিগ্রি ইজিক্যালস টু π/4 রেডিয়ান, এখান থেকে বোঝা গেল। ঠিক একই রকম ভাবে এখানে এটা করতে হবে, এখানে বলেছে রেডিয়ান দেওয়া আছে, ডিগ্রিতে করতে হবে। তাহলে কি করব, একটু ঘুরিয়ে লিখবো, 1 না 180 লেখা যাবে না, এখানে একটু ঘুরিয়ে লিখতে হবে। এটা হচ্ছে π/রেডিয়ান, এখানে লিখতে হবে π/রেডিয়ান, যেহেতু রেডিয়ানেই আছে ইজিক্যালস টু 180 ডিগ্রি, 1 রেডিয়ান ইজিক্যালস টু 180 ডিগ্রি বাই পাই। এবার আসছে কত না π/3 রেডিয়ান। তাহলে কি করবো 180 ডিগ্রি বাই পাই ইন্টু π/3 রেডিয়ান করে দেবো, মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটা যেটা আসবে সেটা পুরোটা ডিগ্রিতে আসবে। তাহলে এখান থেকে কাটা যাচ্ছে কি কি
পাই পাই কেটে গেল, 360, 3 × 60 যা 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি আসছে না, পাই/3 রেডিয়ান ইজিক্যালস টু 60 ডিগ্রি। ব্যাস, এটা আমি 2-3টে স্টেপে করছি, আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে গেলে কিন্তু এক লাইনেই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি হোমওয়ার্ক যেটা দিচ্ছি, এগুলো তোমরা আস্তে আস্তে খাতাতে লিখতে পারলে অনেক ভালো। যদি লিখে নাও একদম ক্লিয়ার হয়ে যাবে, একটু ভুল হবে না কিছু। তো এবার আমি দিচ্ছি, কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি, সেগুলো করবে একা। ফার্স্ট হচ্ছে কি, 60 ডিগ্রি ইজিক্যালস টু কত রেডিয়ান, এগুলো সব রেডিয়ানে 60 ডিগ্রি। তারপরে আসছে 270 ডিগ্রি ইজিক্যালস টু কত রেডিয়ান। তারপরে আসছে 135 ডিগ্রি ইজিক্যালস টু কত রেডিয়ান, এটা গেল। আর এখানে আসছে কত না, পাই/2 পাই/3 রেডিয়ান ইজিক্যালস টু কত ডিগ্রি, and পাই/6 রেডিয়ান ইজিক্যালস টু কত ডিগ্রি, and and 3 পাই/4 রেডিয়ান ইজিক্যালস টু কত ডিগ্রি। ব্যাস, এইগুলো করবে। করে যদি কেউ কমেন্টে লিখতে পারো তো ভালো, তাহলে আমি পরের দিন দেখে এটার অ্যান্সারও বলে দেব, সঙ্গে তুমি এটার সঙ্গে ইন্টারাকশনে থাকবে। তো এটা তোমরা পজ করে করে নিতে পারো এক্ষুনি। ব্যাস, তো এই গেল অ্যাঙ্গেলের মেজারমেন্ট, একদম ক্লিয়ার পুরো অ্যাঙ্গেলের মেজারমেন্ট। এবার চলে আসবো আমরা ট্রিগোনোমেট্রিতে, এটা বেসিক একদম, মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এটার ক্ষেত্রে এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে নেটের, মানে কনভার্সন। তো এবারে আসছে কি না, ট্রিগোনোমেট্রি। তাহলে ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রির নামেই বোঝা যাচ্ছে যে ট্রিগোনোমেট্রি অর্থাৎ ট্রায়াঙ্গেলের মেজারমেন্ট বেসিক্যালি। তো এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মিনস একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিতে হবে। রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হতে হবে, একটা অ্যাঙ্গেলকে 90 ডিগ্রি হতে হবে। তারপরে এটাকে হুম, এই এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ব্যাস, তাহলে এটা হচ্ছে কিনা একটা ABC রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার অ্যাঙ্গেল ABC ইজিক্যালস টু কত, 90 ডিগ্রি। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, একটা ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল কত হয়? টোটাল অ্যাঙ্গেল অফ এনি ট্রায়াঙ্গেল কত হয়? টোটাল অ্যাঙ্গেল অফ এনি ট্রায়াঙ্গেল ইজিক্যালস টু 180 ডিগ্রি। আর সেটা তো সবাই জানে। এবার কথা হচ্ছে যে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে অ্যাঙ্গেল অফ কনসিডারেশন, মানে এখানে কোন অ্যাঙ্গেল সম্বন্ধে বলা হচ্ছে, যদি আমি এইটাকে থিটা ধরে নেই, তাহলে এই অ্যাঙ্গেলের বেসিসে কিন্তু কোনটা পারপেন্ডিকুলার হবে, কোনটা বেস হবে, কোনটা হাইপোটেনিউজ হবে, সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এটা মুছে দিই। তো এইটাকে যদি আমি থিটা অ্যাঙ্গেল ধরি, এখানে থিটা অ্যাঙ্গেলের অপোজিটে যে সাইডটা আছে, থিটা অ্যাঙ্গেলের অপোজিটে কোনটা আছে, এইটা AB, এটাকে বলে কি না পারপেন্ডিকুলার, এটাকে বলে পারপেন্ডিকুলার।
পার্পেন্ডিকুলার 90 ডিগ্রির অপোজিটে যে সাইডটা আছে ওটাকে বলে হাইপোটেনিউজ। হাইপোটেনিউজ। আর থিটা অ্যাঙ্গেলের সঙ্গে যে সাইডটা আছে সেটাকে বলে বেস। এটাকে বলে বেস। তো আমরা পারপেন্ডিকুলারকে পি দিয়ে ডিনোট করব, আর হাইপোটেনিউজকে এইচ দিয়ে, বেসকে আমরা বি দিয়ে ডিনোট করব। তো এটার উপরে বেসিক মানে বেস করে 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও আসবে। নাম্বার 1 সাইন থিটা। সাইন থিটাকে আমরা বলি কি, সাইন থিটাকে কিভাবে বলা হয় না, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। আমি পি বাই এইচ লিখছি মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। কস থিটাকে কি বলি, বেস বাই হাইপোটেনিউজ। অ্যান্ড ট্যান থিটাকে কি বলে, পারপেন্ডিকুলার বাই বেস। এই তিনটে হয়ে গেলে এদের রেসিপ্রোকাল যেগুলো হয়ে যায়, যেমন কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে কি, সাইন থিটার রেসিপ্রোকাল, মানে উল্টো হয়। এইচ বাই পি অর্থাৎ হাইপোটেনিউজ বাই পারপেন্ডিকুলার, এই জন্য এটাকে আমরা লিখবো কত না 1 বাই সাইন থিটা লিখতে পারি, অসুবিধা নেই। সেক থিটা, সেক থিটা মানে কত, হাইপোটেনিউজ বাই বেস, মানে কস থিটার উল্টো, রেসিপ্রোকাল 1 বাই কস থিটা। অ্যান্ড এটা হচ্ছে কি না কট থিটা। কট থিটা হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার ইকুয়ালস টু 1 বাই ট্যান থিটা। ব্যাস, এখান থেকে 6টা হয়ে গেল। নেক্সট এগুলো সব তুলে নাও খাতাতে। নেক্সট হচ্ছে কি, আমাদেরকে কতগুলো ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস জানতে হবে। সেই আইডেন্টিটিস গুলো কি কি না, ফার্স্ট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। প্রুফ তো তোমাদের লাগবে না, প্রুফ জানারও দরকার নেই, কিন্তু আমি এখানে করে দিচ্ছি যারা প্রথম করছে তাদের যাতে সুবিধা হয়ে যায়। দেখো সাইন থিটা, আমি আরেকবার এখানে ট্রায়াঙ্গেল ড্র করে নিই। এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি থিটা বলি তবে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিউজ। তো সাইন থিটা আমি লিখছি LHS, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটাকে 1 দেখাতে হবে। সাইন থিটাকে লিখছি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তাহলে তার হোল স্কোয়ার। কস থিটাকে লিখছি বেস বাই হাইপোটেনিউজ, তার হোল স্কোয়ার। এখান থেকে কি আসছে না, পারপেন্ডিকুলার স্কোয়ার বাই হাইপোটেনিউজ স্কোয়ার, বেস স্কোয়ার বাই হাইপোটেনিউজ স্কোয়ার। হাইপোটেনিউজ স্কোয়ার এলসিএম, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। ব্যাস, তাহলে এখান থেকে একটা থিওরেম হয় পিথাগোরাস থিওরেম। পিথাগোরাস থিওরেম, সেই পিথাগোরাস থিওরেমটা কি না, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়ালস টু হয় হাইপোটেনিউজ স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম থেকে আসে। তো এখানে আমি পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ারকে হাইপোটেনিউজ স্কোয়ার লিখতে পারি। তো হাইপোটেনিউজ স্কোয়ার বাই হাইপোটেনিউজ স্কোয়ার কেটে গেল, নিচে কত হচ্ছে, তাহলে 1 হচ্ছে এখানে। তাহলে এটার থেকে কি বোঝা যাচ্ছে, সো দেয়ারফর এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। ব্যাস, নেক্সট একটা আইডেন্টিটি হচ্ছে কি না, নেক্সট আইডেন্টিটি হচ্ছে নাম্বার 2 ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, sec স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা একটা জিনিস, sec এই যে লিখছি সাইন স্কোয়ার থিটা, এটা মানে কিন্তু সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ তার হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। তাহলে আমরা যে সাইন স্কোয়ার থিটা লিখছি, হ্যাঁ সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা
তার হোল স্কোয়ার। কিন্তু একে কখনোই এরকম লেখা যায় না সাইন থিটার স্কোয়ার, এটা ভুল, এই লেখাটা ভুল। সাইন স্কোয়ার থিটা লেখা যায় কিন্তু সাইন থিটা স্কোয়ার এরকম লেখে না কখনো। তো এটাকে প্রুফ করতে হবে। এই প্রুফটা তোমরা নিজেরা করো, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। সেক থিটাকে লিখবে কত না, হাইপোটেনিউজ বাই বেসের হোল স্কোয়ার। হুম, এটাকে রাইট হ্যান্ড সাইড থেকে আসতে পারো। রাইট হ্যান্ড সাইডে কি হবে, 1 প্লাস ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেসের কি হোল স্কোয়ার, করেই দিচ্ছি পুরো। 1 প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার বাই বেসের স্কোয়ার, আর বলবো না, এখান থেকে এটা করবো। নেক্সট আইডেন্টিটি হচ্ছে cosec square theta is equals to 1 plus cot square theta, ব্যাস। cosec square theta is equals to 1 plus cot square theta, এটাও এরকম প্রুফ হবে। তো তিনটে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিজ বললাম, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানে থিটার ভ্যালু যাই হোক না কেন এই ট্রিগোনোমেট্রিক রেশিও গুলো হবে। তবে হ্যাঁ, থিটার ভ্যালু কিছু কিছুতে কয়েকটা ট্রিগোনোমেট্রিক রেশিও ভ্যালিড করে না, সেগুলো আমি বলছি। ওই অ্যাঙ্গেলগুলো ছাড় মানে বাদ দিয়ে আর সবকিছুতেই কিন্তু হবে। তো তিনটে এটা ট্রিগোনোমেট্রিক রেশিও হলো। এবার আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওর এই যে ভ্যালুগুলো সেগুলো কিরকম হবে তার একটা টেবিল করে নিচ্ছি, সবচেয়ে ভালো না কত অ্যাঙ্গেলে কিরকম আছে। হুম, তো এখানে লিখছি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, এটাকে লিখছি কোসেক থিটা, কোসেক থিটা, সেক থিটা অ্যান্ড লাস্ট কট থিটা। তো এটার আমি যেটা করছি সেটা দেখো কি হচ্ছে। ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে কি না 0 ডিগ্রি, তারপরেরটা হচ্ছে 30 ডিগ্রি, তারপরেরটা হচ্ছে 45 ডিগ্রি, নেক্সট 60 ডিগ্রি, নেক্সট 90 ডিগ্রি। তো আমি এটাকে বলছি যে খুব ইজিলি এটাকে মনে রাখো, অনেকের মনে থাকে না এটা। তো আমি যেরকম যেরকম বলছি একটু চেষ্টা করে দেখবে সব মনে থেকে যাবে। কি, ফার্স্ট লিখে দাও সাইন 0-তে 0, সাইন 90-তে 1, ব্যাস হয়ে গেল। সাইন 0-তে 0, সাইন 90-তে 1। আর কস থিটার ক্ষেত্রে উল্টো লিখে দাও, কস 0-তে 1, কস 90-তে 0 ভ্যালুটা। এবারে আসবো কত না 30, 60, 45। 30, 60, 45-এর জন্য আমি একটা ট্রায়াঙ্গেল দেখাচ্ছি, সেই ট্রায়াঙ্গেলটা মনে রাখলেই হয়ে যাবে। যেমন এই ট্রায়াঙ্গেলটা দেখাচ্ছি, এটা তো 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে। সাপোজ ধরো এই অ্যাঙ্গেলটা 30, তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে 60। এখানে তুমি যদি এই সাইড গুলো মনে রেখে দিতে পারো তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে। কিরকম না, 30-র যে অপোজিট সাইড সেটাকে আমি 1 বলছি, আর 90-র যে অপোজিট সাইড সেটাকে আমি 2, আর 60-র যে অপোজিট সাইড সেটা হচ্ছে কত, √3। দেখো এখানে কিন্তু পিথাগোরাস থিওরেম ভ্যালিড করছে। কিরকম, দেখো আমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে ধরি তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার কত হচ্ছে 1 + 3 মানে 4। 4 হচ্ছে কি হাইপোটেনিউজের স্কোয়ার কিন্তু 4, তাহলে মিলে যাচ্ছে। তো এই হলো একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা মনে রাখো। আর একটা ট্রায়াঙ্গেল মনে রাখলে কিন্তু পুরো টেবিলটা হয়ে যাবে। আর দুটো ট্রায়াঙ্গেল যেগুলো হচ্ছে একটু স্পেশাল ট্রায়াঙ্গেল সেগুলো জানতে হবে।
তো আরেকটা ট্রায়াঙ্গেল হচ্ছে কি না 45 ডিগ্রি। এইটা এইটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি। ব্যাস। এখানে কি 45, দুটো 45 ডিগ্রির উল্টো দিকে যে সাইডগুলো আছে সেগুলোকে 1 বলছি, আর 90-র অপোজিটে যেটা আছে সেটা √2। ব্যাস। তাহলে এখানে সাইন 30 করার জন্য আমাকে এইটা নিতে হবে 30 অ্যাঙ্গেল। যখন আমি 30 অ্যাঙ্গেলের কথা বলছি তখন পারপেন্ডিকুলার কত 1 বাই হাইপোটেনিউজ মানে হাফ। সাইন 45 যখন বলবো তখন আমাকে এই ট্রায়াঙ্গেলে আসতে হবে। সাইন 45 কত হচ্ছে, সাইন 45 হলে কি হবে না পারপেন্ডিকুলার 1 বাই হাইপোটেনিউজ √2। নেক্সট হচ্ছে 60 ডিগ্রিতে কি হবে, 60 ডিগ্রি করার জন্য আমাকে এখানে আসতে হবে, এই 60 ডিগ্রি। যখন 60 ডিগ্রি আমি নিচ্ছি তখন 60 ডিগ্রির অপোজিটে যে সাইডটা আছে ওটাই হচ্ছে পারপেন্ডিকুলার মানে √3। তাহলে √3/2, √3/2 হবে সাইন 60 ডিগ্রির ভ্যালু। ঠিক একই রকম ভাবে কস 30 করার সময় আমাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কনসিডারেশনে নিতে হবে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল যদি কনসিডারেশন নেই তাহলে বেস হচ্ছে কত √3। তাহলে √3/2, এটা হবে 45 মানে কত হবে 1/√2, আর 60 ডিগ্রি হবে কত না, এটা হবে হাফ cos 60 ডিগ্রি। আমাদের কাজ হচ্ছে কিনা এই বাকিগুলো ফিল আপ করা। আমি নেক্সট দিন এটাকে কমপ্লিট করাবো পুরোটা। তাহলে ট্রিগোনোমেট্রি এখনো শেষ হয়নি, ট্রিগোনোমেট্রি চলতে থাকবে। এখন এই পর্যন্ত থাকলো, এইটা হচ্ছে হোমওয়ার্ক, এটা দেওয়া থাকলো, এটা তোমরা করে নেক্সট দিন এটাকে আহ, করে রাখবে। আমি যখন আবার এটাকে করব তখন বুঝতে পারবে যে কতটা ঠিক হয়েছে কি হয়েছে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।